জনগণ কি চাচ্ছে? বিএনপির প্রতিটা লোক চায়, যারা আছে তারা সবাই চায় তারেক জিয়া দেশে আসুক। তো উনি কি জনগণের চাওয়া এবং তার মাকে দেখার চাওয়াটা এক জিনিস না? মনে করি যোগ্য ওইভাবে হয়তো আমি যোগ্য একদম বললাম তো, মানে বিএনপি দলকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তারেক জিয়ার নাই, কি বলছেন করেন? যে 21শে নভেম্বরে যে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, একদম ফোর্স করে নিয়ে যাওয়া হয়েছে। তো জি, এতে করে আসলে মানে তাদের ইয়ে ছিল যে নির্বাচনকে উপলক্ষে একটা মানে সেখানে ওনার উপস্থিত থাকা দরকার। কিন্তু কারেক্ট। আসলে ভিতরের উদ্দেশ্যটা কি, মানে পর্দার আড়ালে উদ্দেশ্যটা কি ছিল? মানে সেখানে আর ওনাকে নিয়ে কি হয়েছে, মানে কি ধরনের পলিটিক্স আসলে হচ্ছিল না, একুশে না, নভেম্বরে 21শে নম্বরে পলিটিক্স কিছু না, উনাদের যে অ্যাসেসমেন্টটা মানে অ্যাসেসমেন্টটা তো ঠিক আছে। এইখানে পলিটিক্স পলিটিক্স বলতে কারণ এর পরদিন থেকেই উনি অসুস্থ, মানে ওইখানে এমন কিছু ঘটনা ঘটেছে কিনা। আমি ওই ধরনের কোনো স্পেকুলেশন আমি করব না, কিন্তু উনি অসম্ভব অসুস্থ ছিল। ওনাকে ওনাকে নাকি বুস্টার ডোজ টাইপ কিছু একটা দিয়ে ওনাকে ওখানে নিয়ে গেছে, এবং অ্যাকচুয়ালি বিভিন্ন স্টেজে উনি কয়েকবারই অ্যাকচুয়ালি গাড়ি থেকে নামতে পারতেছিলেন না, বিকজ উনি অসম্ভব অসুস্থ ছিলেন। আমি বলতে চাচ্ছি যে এই অসুস্থতায় রাজনৈতিক দৃশ্যপট থেকে ডিসিশনটা মনে হবে ঠিক আছে, যে উনি যদি ওখানে প্রেজেন্স থাকে, অ্যাকচুয়ালি ওনার হুম হাস্যোজ্জ্বল চোখ থেকে সারা দেশ এটা নিয়ে পজিটিভ নিয়েছে, আমি সেনাবাহিনী একটু বলি এর এটা মধ্যে, হ্যাঁ। পজিটিভ নিয়েছে, এটা কোনোই ডাউট নাই। বাট কথা হচ্ছে, হুম হার লাইফ ওয়াজ মোর ইম্পর্টেন্ট দেন এই শো অফটা দিয়ে সামনের হুম নির্বাচনে লাভ হবে, কিন্তু এর থেকে ওনার লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট এই মুহূর্তে। ওনার যদি হুম লাইফে হুম যদি কোনো কিছু হয়, আমি তো বললাম যে বাংলাদেশের সামনে যে নির্বাচন এবং অন্যান্য যে সিচুয়েশনটা হবে, এটা ওনার ইভেন হুম বিএনপি দলটার মধ্যেও ফ্র্যাকশন হয়ে যেতে পারে। এটা আমি হুম আমি মনে করতেছি ম্যাডাম খালেদা জিয়ার যে স্মার্টনেস এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা, এটা কিন্তু আপনার যদি মনে থাকে, শেখ হাসিনা যখন সরাসরি একবার ম্যাডাম খালেদা জিয়ার সাথে শেখ হাসিনা কিন্তু ফোন কনভারসেশন একটা ছিল, এবং এটা লিক করেছিল কিন্তু। এবং ওই লিক করে শেখ হাসিনা মনে করতেছিল যে এটা বোধহয় খালেদা জিয়ার এগেনস্টে যাবে। বাট ম্যাডাম সবাই কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার প্রশ্ন এবং শেখ হাসিনার প্রশ্ন এবং তার উত্তর, এটা সারা দেশকে কিন্তু অ্যামেজ করেছে। এবং তখন উনি মানে দেশের জনগণ বুঝতে পেরেছে যে উনি কোন লেভেলের লিডার। কারণ শেখ হাসিনার প্রতিটি কথার জবাব উনি অত্যন্ত স্মার্টলি এবং সময়োজীভাবে দিয়েছিলেন। জাস্ট এটাই আমি করতে চাইছিলাম। আর আমি যেটা বলছিলাম যে জিয়া হাসানের কাছে আমি যেটা বলছিলাম যে আপনারা মানে তারেক রহমানের স্যাক্রিফাইসটা স্বীকার করেন, কিন্তু নেতৃত্বের জায়গাতে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান যেরকম ছিলেন সেই জায়গাটাতে তারেক রহমান নিজেকে দাঁড় করাতে পারেননি, এটাই তো এই জিনিসটা। এটা হ্যাঁ সময় লাগবে, সময় লাগবে। হ্যাঁ আমি এবং এটাকে পাটোয়ারি। আন্ডু করার জন্য প্রথমে উনাকে দেশে আসতে হবে। এবং এই যে এখন যে আমরা মানে মানে আমি ব্যক্তিগতভাবে কেন এটা নিয়ে অ্যানোয়েড, কারণ আমি চাচ্ছি তারেক জিয়া যেন দেশে আসে। উনি এখন বলতেছেন, মানে কয়েকদিন আগে বললেন যে এটা ওনার নিজের সিদ্ধান্ত না, দেশের সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত। এত কিছু যখন থাকে, তাহলে কেন আমরা গত 2 মাস ধরে, মানে 6 মাস ধরে ওনার অফিস ঠিক হচ্ছে, এই হচ্ছে, উনি আসতেছে, এই তথ্যগুলো আমাদেরকে কে সাপ্লাই দিত? তাদের দলের লোকজনই বলেছিল। তার মানে কি বাংলাদেশের লোকজনের হুম সাথে কি আপনি কি ফান করতেছেন যে উনি এখন আসবেন, তখন আসবেন, সে আসবেন? এখন যখন আসাটা উনার জরুরি, আমি বলবো এটা হচ্ছে লাস্ট ট্রেন। যে এখন ম্যাডাম খালেদা জিয়া সিক বেডে আছেন, এই অবস্থায় যদি না আসে, তো লোকজন কি মনে করবে? আমি বলি যে সিম্পল, যে আমার কাছে আমার মায়ের ইম্পর্টেন্ট ইজ মোর এখন দেন এটা মাই তো আর কান্ট্রি। আবেগের বিষয় না, 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 মুস্তাফিজুর এখানে রহমান যেটা আবেগের বলছেন এটা তো আবেগের বিষয় আবেগ আছে। না যে উনি এখন একটা মানুষ কি বলবে। সবকিছুর পরে উনি হুম একজন মানুষ। উনি একজন মানুষ, উনি একজন সন্তান। উনি একজন মানুষ, উনি একজন সন্তান। বাট কথা হচ্ছে ওইটা নিতে হবে। এইরকম সিচুয়েশন আসার পরে এটার সাথে মিক্স আপ হচ্ছে দেশের জনগণ। দেশের জনগণ কি চাচ্ছে? বিএনপির প্রতিটা লোক চায়, যারা আছে তারা সবাই চায় তারেক জিয়া দেশে আসুক। তো উনি কি জনগণের চাওয়া এবং তার মাকে দেখার চাওয়াটা এক জিনিস না? জনগণ যে তাকে হ্যাঁ চাচ্ছে, এটা কি ভুল? এখন উনি আপনি যে কি স্ট্যাটাস দিয়েছেন সেটাকেও তো আপনি অস্বীকার করতে পারবেন না, তাহলে ওনার পিছনে কি আছে? এখানে অনেকেই তো বলে যে সেনাবাহিনীর এক পক্ষ আছে, জামাত আছে, মানে উনি যাদেরকে ইঙ্গিত করেছেন সেখানে ভারত আছে, সরকার আছে, মানে এদের মিক্সড এর কথাই উনি মানে বলেছেন ওকে, উনি ওকে, উনার যে উনার স্ট্যাটাস। লাইফে থ্রেট আছে, কেউ তাকে বুঝাইছে থ্রেট আছে। আমার আমি কথা হচ্ছে, অ্যাকচুয়ালি এই সময় একটু আমি তো লিডার কি জন্য? আমি এই থ্রেটটাকে নেগোশিয়েট করি, দ্যাটস ওয়াই আই এম লিডার। উনি ভয়, উনাকে কেউ ভয় দেখালো ভয় পাচ্ছে না, দ্যাট মিনস হি হ্যাভ এ লেস কোয়ালিটি লাইক এ লিডার। লিডার হওয়ার ওনার কোয়ালিটি তো এখানে আমি ওনাকে আমি জাস্ট 50 মার্ক কাইটে দিলাম 100-তে। যে উনি একটা থ্রেট, কেউ একজন থ্রেট দিল, উনি তার তো লাইফ থ্রেট আছে। আমি তো মনে করি উনি দেশে এসে ওই থ্রেটটা করে যদি উনি যদি মারাও যান, হি উইল বি রিমেম্বার্ড ইন দ্য মানে হোল লাইফ, যে হি ইজ এ শহীদ। আমার যদি সুযোগ তো আমি শহীদ হওয়ার লাইনে থাকতাম। বাট উনি যেহেতু থ্রেট আছে, উনি আসবেন না। দেশের এখন এই মুহূর্তে তার দরকার, কারণ বিএনপির কন্ট্রোল ভারতীয়রা নিয়ে নিচ্ছে।
এই মুহূর্তে উনার আসা দরকার, উনি এখন আসবেন না এটা তো মেনে নেওয়া যায় না, বাট আমি আশা করতেছি বর্তমান সিচুয়েশন উনি আসবেন, দেখা যাক। এরকম শোনা যাচ্ছে যে, কিন্তু আপনি তারেক রহমানের যে সমালোচনা করলেন বা আপনার মতো আরো অনেকেই করে, কিন্তু তারেক জিয়া না থাক মানে খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান যদি মানে কিছু হয় তাহলে তো মানে জিয়া পরিবারের কেউ থাকলো না, মানে থাকলো না বলতে এই শ্রেণীর আর থাকলো আচ্ছা, না, মানে এই জেনারেশন পর্যন্ত থাকলো না, তো না সেইখান থেকে আপনি যদি তারেক গণতন্ত্রের রহমানের কথা উচিত না বলেন, একটু সাবধানতা অবলম্বন করা? না না না, গণতন্ত্রের কথা যদি বলেন তাহলে নেতার ছেলে নেতা হইতে হবে এমন কোনো কথা তো নাই। আপনি যদি আমি এখানে জামাতের উদাহরণ দিই, জামাতের এখানে যারা ইয়া করেছিল গোলাম আজম, ওই আজমি স্যার তো, ব্রিগেডিয়ার আজমি তো নেতৃত্বে নাই, তাই না? নতুন একজন শফিক সাহেব আসছেন, এরপরে মানে আপনি যত যাবেন কারো ছেলে কিন্তু বা শফিক সাহেবের ছেলেকে ওনারা প্রস্তুত করতেছেন তা কিন্তু না। এখন এই যে আরমান, ব্যারিস্টার আরমান, সে কিন্তু নিজের যোগ্যতা আসছে, সে কিন্তু তার পিতার যোগ্যতায় আসে নাই, নিজের না, যোগ্যতাতে। ওইখানে তো পরিবারতন্ত্র কাজ করে না, মানে না আওয়ামী এখানে লীগ বিএনপির মোট মধ্যে কথা হচ্ছে যেভাবে আমরা কেন পরিবারতন্ত্র। ওরিড হব, আমরা কেন ওরিড হব, প্রেসিডেন্ট জিয়া একটা জাতীয়তাবাদের এই যে মূলনীতিটা এবং গণতন্ত্রের সাথে ব্লেন্ড করে যেটা বাংলাদেশ তৈরি করেছে সেটার দিকে আমরা যাব। এখানে হেরিটেজ হওয়ার অবশ্যই উনার ছেলে যদি আমি মনে করি যোগ্য ওইভাবে হয়তো, আমি যোগ্য একদম বললাম তো, মানে বিএনপি দলকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তারেক জিয়ার নাই, কি কারণে আমি বলি, আপনি দেখেন আমি মনে করি যে বাংলাদেশের যে এই সিচুয়েশনটা, আওয়ামী লীগ যে একটা দানবের আকারে রূপ নিছে, এর কারণটা কি, বিএনপি দুর্বল হয়েছে। বিএনপি কেন দুর্বল হয়েছে, উনি বদরুদ্দোজা আউট, অলি আহমেদ আউট, হি থট দ্যাট হি ইজ এ লিডার লাইক হিজ ফাদার, বাট তার ফাদারের যে লিডারশিপ গুণাবলী যেটা ছিল আন্ডারস্ট্যান্ডিং, গ্রাউন্ডের কমান্ড এন্ড, মানে এই দুইটা ব্লেন্ড করা, জনগণের মতামত এবং নেতৃত্বের গুণাবলী দুইটাকে বোঝা, ওই জিনিসটা তো নাই। অলি আহমেদের মতো একজন ভেটার্ন যদি থাকতো বিএনপি দলে তাহলে বিএনপি এই সিচুয়েশন হইতো না। এই এখন ওই সালাউদ্দিনরা ভারত থেকে এসে গিয়া নেতৃত্ব নিয়ে দিতে পারতো না, এখন তো তাই হচ্ছে। এখন কিন্তু তারাই কিন্তু নেতৃত্ব, মানে ম্যাক্সিমাম নেতৃত্ব চালাচ্ছে যারা ভারতের দ্বারা ইনফ্লুয়েন্স। আমি বলবো মানে ভবিষ্যতে নেতৃত্বের জন্য তারেক জিয়া শুড বি সাইড লাইন, তার এখানে নেতৃত্ব আসার কোনো দরকার নাই, কারণ যদি আসে তাহলে ভারত থেকে ওই ইনফ্লুয়েন্স গুলো আসবে, এবং উনি সবচেয়ে বড় জিনিস হচ্ছে তারেক জিয়া জানে না কোন অ্যাডভাইসটা নিতে হবে কোনটা নিতে হবে না।